কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তান সেনাদের গোলাগুলি, পাল্টাপাল্টি পদক্ষেপে হার্ড লাইনে দুদেশ। ধৈর্য ধরার আহ্বান জাতিসংঘ মহাসচিবের। ইলিয়াস কাঞ্চন, শওকত মাহমুদের নেতৃত্বে নতুন দলের আত্মপ্রকাশ, জনাকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে গণতান্ত্রিক দেশ গড়ার অঙ্গীকার। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 7 জেলায় বইছে মৃদু ও মাঝারি তাপপ্রবাহ, অব্যাহত থাকতে পারে আরও কদিন। সিলেট, ময়মনসিংহে বজ্রবৃষ্টির পূর্বাভাস। এবং আমদানি বন্ধের প্রভাবে ফের অস্থির চালের বাজার, কুরবানির আগেই ঊর্ধ্বমুখী মশলার দর, সরবরাহ স্বাভাবিক হওয়ায় সয়াবিনের স্বস্তি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি ফাতেমা রশিদ। এবার বিস্তারিত। পেহেলগাম হত্যাকাণ্ডের জেরে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানি সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে। পাল্টাপাল্টি পদক্ষেপের উত্তেজনার মধ্যেই ভারতীয় নাগরিকদের দেওয়া সকল ভিসা তাৎক্ষণিকভাবে স্থগিত করেছে ইসলামাবাদ। পহেলগামের হামলাকে সাজানো ঘটনার দাবি করে ভারতের কিছু কূটনীতিককে বহিষ্কার করেছে দেশটি। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে দুই দেশকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। কাশ্মীরের পহেলগ্রামের হামলার পর বিশ্বজুড়ে শীর্ষে রয়েছে ভারত পাকিস্তান আলোচনা। রীতিমতো পাল্টাপাল্টি পদক্ষেপের মিসাইল ছুটছে দুদেশ। বৃহস্পতিবার সার্কের আওতাধীন বিশেষ ভিসা সুবিধা বাতিল করে পাকিস্তান। এবার ভারতীয় নাগরিকদের দেয়া সকল ভিসা তাৎক্ষণিকভাবে স্থগিত করেছে দেশটি। পাশাপাশি প্রতিবেশী ভারতের কিছু কূটনীতিককেও বহিষ্কার করা হয়েছে। এর আগে সিন্ধু নদের পানি বন্টন চুক্তি বাতিল সহ বেশ কিছু কড়া পদক্ষেপ নেয় ভারত। পাল্টাপাল্টি এ উত্তেজনার মধ্যে কাশ্মীর সীমান্তে দুদেশের সেনাদের মধ্যে ব্যাপক গোলাবর্ষণ হয়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির দাবি, জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনা চৌকির দিকে গুলি চালায় পাকিস্তানি সেনারা। জবাবে ভারতীয় সেনারাও পাল্টা গুলিবর্ষণ করে। এমন পরিস্থিতিতে দুদেশকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এদিকে কাশ্মীরের পহেলগামের হামলাকে ভারত সরকারের সাজানো নাটক বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। এ ঘটনাকে একটি ফলস ফ্ল্যাগ অপারেশন বলে উল্লেখ করেন তিনি। কাজী শাহরিন, মোহনা সংবাদ। জনগণের চাওয়াকে প্রাধান্য দিয়ে একটি গণতান্ত্রিক দেশ গড়ার অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ ঘটল চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবং সাংবাদিক শওকত মাহমুদের নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ। সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দলটির আত্মপ্রকাশ ঘটে। এ সময় বক্তারা বলেন, বৈষম্য, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে গণতন্ত্রকে এগিয়ে নিতে কল্যাণ, ইনসাফ এবং সার্বভৌমত্ব নিশ্চিত করতে কাজ করবে এই দল। নিরাপদ সড়ক চায়ের সঙ্গে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করেছে, ঠিক তেমনিভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্যে, এদেশের জন্যে সততার সঙ্গে আমি কাজ করতে চাই। নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাইয়ে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে এ আহ্বান জানান তিনি। এ সময় তিনি নারী সংস্কার কমিশন, দ্রব্যমূল্য বৃদ্ধি ও ফ্যাসিস্টদের বিচারের বিষয়ে কথা বলেন। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে জামায়াত নেতা বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে কাজ করবে জামায়াত। নির্বাচনটা দিন, আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু। নারী অধিকার সংস্কারের নামে সম্প্রতি একটি রিপোর্ট জমা হয়েছে। সেই রিপোর্টের বেশ কিছু জায়গায় কোরআন এবং সুন্নাহর সম্পূর্ণ খেলাফ কিছু সুপারিশমালা পেশ করা হয়েছে। দ্রব্যমূল্য রমজানে কিছু সহনীয় ছিল, মানুষ কিছুটা ছিল, ধীরে ধীরে এখন আবার উত্তপ্ত হচ্ছে। রাজশাহী বিভাগ সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের 7 জেলায় বিরাজ করছে মৃদু ও মাঝারি তাপপ্রবাহ। এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির। পাশাপাশি সিলেট এবং ময়মনসিংহে হতে পারে বজ্রবৃষ্টি, তবে অন্যান্য জায়গায় আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম।
সিলেট ও ময়মনসিংহ সহ কয়েকটি জেলা ছাড়া দেশের অধিকাংশ জায়গার আকাশ রয়েছে আংশিক মেঘলা, আবহাওয়াও রয়েছে শুষ্ক। এমন পরিস্থিতিতে লঘুচাপের বর্ধিত অংশ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার কারণে কিছুটা তাপমাত্রা বেড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির জানিয়েছেন, আগামী 24 ঘন্টায় ময়মনসিংহ ও সিলেটে হতে পারে বৃষ্টি, তাই আশপাশের এলাকা কিছুটা শীতল থাকতে পারে। বেশ কয়েকদিন আগে যখন বৃষ্টিপাত হচ্ছিল তখন কিন্তু অনেকটাই সহনশীল পর্যায়ে চলে আসছিল, কিন্তু তার আগে কিন্তু গোটা দেশে কম বেশি একটাই হিটওয়েভ কন্ডিশন ছিল এবং বৃষ্টিপাত আবার উইথড্র করার পরে আবার কিন্তু তাপমাত্রাটা বৃদ্ধি পেয়েছে। তো আমরা আশা করতেছি যে 27-28 তারিখের পরবর্তী সময়ে বৃষ্টিপাতের প্রবণতাটা বৃদ্ধি পাবে, তখন হয়তোবা দেখা যাবে যে তাপমাত্রা অনেকটা সহনশীল পর্যায়ে চলে আসবে। অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকায় রাত ও দিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রংপুর সহ দেশের 7 জেলায় হতে পারে মাঝারি বৃষ্টি। রাজশাহী বিভাগ, যশোর, চুয়াডাঙ্গা, দিনাজপুর, নীলফামারী, টাঙ্গাইল এবং মানিকগঞ্জ এই এলাকার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এই ধারাটি অব্যাহত থাকবে। আগামী সপ্তাহ জুড়েই দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলেও জানান তিনি। বৃষ্টিপাত হলে তার সঙ্গে থান্ডারিং হবে, উইন্ড হবে, বা আমরা যেটাকে কালবৈশাখী ঝড় বলি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে প্রচণ্ড গরমে চুয়াডাঙ্গায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। গত কয়েকদিন ধরেই সেখানে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের উপরে। এতে চরম বিপাকে রয়েছে প্রাণীকুল। সেখানকার সবশেষ আবহাওয়া পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফ জাহান। সাইফ, চুয়াডাঙ্গায় আজকের আবহাওয়া কেমন দেখছেন? ধরে চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপদাহ। এই তাপদাহের কারণে জনগণের নেমে এসেছে গরমে। সাধারণ মানুষ ঘর থেকে বেরোতে পারছে না, কাজ করতে পারছে না। তারা খেটে খাওয়া মানুষগুলো ঘর থেকে না বেরোতে পেরে অর্ধাহারে দিন কাটাচ্ছে। আর এদিকে যে পরিমাণ গরম পড়ছে তাতে করে চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস আমাদেরকে যেটা জানিয়েছে, আজ বেলা 12টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা রয়েছে 68%। এই 68% কারণেই মূলত গরমটা বেশি অনুভূতি হচ্ছে। আর গরমের কারণে মানুষ কিন্তু বারবার করে রাস্তার পাশে যেসব ফলের দোকান আছে, সরবতের দোকান আছে, এগুলো খাচ্ছে। এগুলো খাওয়ার কারণে তারা কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। অসুস্থ হয়ে অনেকেই কিন্তু হাসপাতালে চিকিৎসা করছে। আর আমাদের সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আমাদেরকে জানিয়েছেন যে এই গরমে সাধারণত হিট স্ট্রোক এবং ডায়রিয়া এবং বিভিন্ন রকমের অসুখ নিয়ে আপনার ভর্তি হচ্ছেন। হাসপাতালের বেডগুলো কিন্তু প্রতিনিয়ত ভরে যাচ্ছে। অনেক রোগী কিন্তু এখন হাসপাতালের বারান্দায়ও স্থান দিচ্ছেন। আর কৃষি অফিসে আমরা খোঁজ নিয়ে দেখলাম এর কারণে প্রচন্ড তাপদাহের কারণে চুয়াডাঙ্গার কৃষকরা ঠিক মতো কিন্তু তাদের ফসলগুলো নষ্ট হয়েছে তাপের কারণে। আর এই কারণেই আমাদের যেটা জানিয়েছেন আবহাওয়া অফিস, যে চুয়াডাঙ্গাতে গাছপালা না কম থাকার কারণে এই ধরনের সমস্যা হচ্ছে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। ফাতেমা। সাইফ, আপনাকে ধন্যবাদ। আমদানি বন্ধের প্রভাবে চালের দাম বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে বাজারে। নাজিরশাইল এবং মিনিকাটের দাম ইতিমধ্যে 5 থেকে 7 টাকা বেড়েছে। বাজারে সরবরাহ স্বাভাবিক হয়েছে সয়াবিন তেল। কুরবানি ঈদের বেশ আগে থেকেই বাড়তে শুরু করেছে মশলার দাম। অনেকটা স্থিতিশীল আছে মাছ, মাংস, সবজির বাজার। এমআর আসাদের রিপোর্ট। দাম বৃদ্ধির পর বাজারে স্বাভাবিক হয়েছে সয়াবিন তেলের সরবরাহ। রাজধানীর টাউন হল বাজার ঘুরে দেখা যায় প্রায় প্রতিটি মুদি দোকানেই আছে ভোজ্য তেল। দোকানিরা বলছেন কোরবানির ঈদের এখনো বেশ সময় বাকি থাকলেও বাড়তে শুরু করেছে মশলার দাম। তেল মানে এতদিন তো রোজার ভিতরে দাম বাড়াইতে পারে না, অনেক কিছু করছে, বন্ধ রাখছে, নদীর ভিতরে রাখছে। এখন দাম বাড়াইছে, এখন তেল আইতেছে হরদমে। বাড়তি রেটের মাল সব চলে যাইছে। যেমন ওদিকে আমি পেঁয়াজ আনছি 52, আজ আনছি 48, মানে 1 কেজি 4 টাকা নাই, 1 কেজি 4 টাকা কমে গেছে। তো আমি মনে করি যে সরকার যদি তদারকি করে মার্কেটটা, কিংবা যে কোনো মার্কেট, যে কোনো আড়ত, তাইলে মনে হয় যে দামটা বাড়ানোর কোনো থাকবে না, বাড়াইতে পারবে না। এলাচির দাম তো মনে করেন রোজা থেকে অনেক ঊর্ধ্বগতির দিকে, যেটা মনে করেন সেখানে
3 থেকে 3,500 টাকা দাম ছিল, সেটা প্রায় 6,000 টাকার কাছাকাছি, 5.5 থেকে 6,000 টাকার কাছাকাছি চলে গেছে। আর জিরা ডিরার দাম এগুলা মোটামুটি রিজনেবল আছে। মসুর ডাল, বুটের ডাল কোনোটার দাম বাড়ে না, এগুলা আগের দামে আছে, হয়তো 1 টাকা 2 টাকা এদিক সেদিক হয়, এটা কোনো ব্যাপার না। কাকরোল, ঝিঙা সহ মৌসুমের সবজি বাজারে এলেও দাম কিছুটা বাড়তি, তবে অন্যান্য সবজির দাম স্থিতিশীল। উস্তা 60 টাকা কেজি, ঝিঙ্গা 80 টাকা কেজি, বেগুন আপনার 100 টাকা কেজি, শসা 80 টাকা কেজি, এই পটল 70। দাম বেড়েছে সব রকমের দেশি মাছের। গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে যথাক্রমে 800 ও 1200 টাকা কেজি দরে। সামনে কোরবানি আছে, কিছু গরু স্টক করতে আছে, যেটি সার গরুগুলো স্টক করতে আছে। আমরা একটু এখন হাটে ঘাটে যাচ্ছি, একটু বেশি দামে কিনতে আছি। আমরা রেট লাগাই রাখছি 800 টাকা, 750 টাকাও বেচতে আছি। পাবদা মাছ 400 টাকা কেজি, গোসা টাকা চাষের দেওয়া হয়েছে 550 600। আড়ি মাছ একটা আছে 700, বড়টা আছে 750 800। রূপচন্দ্র সিন্ডিকেট ব্যবসা, তারা ইয়ে করে এলে আটকা দিলে দাম বেড়ে থাকা। আর ব্রয়লার মুরগি 170 আর সোনালী 260 টাকায় বিক্রি হচ্ছে। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। এবার সবজির জেলা মুন্সিগঞ্জের বাজার পরিস্থিতির খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ সুজন। সুজন, ছুটির দিনে আজ কেমন দেখছেন বাজার পরিস্থিতি? জেলা কিন্তু গ্রীষ্মের তাদের কিন্তু সবজির দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। আজকে যেহেতু শুক্রবার ছুটির দিনে কিন্তু মুন্সিগঞ্জের সব ধরনের সবজির বাজার যদি কথা বলি, সকাল থেকে বেশ কয়েকটি বাজার ঘুরে দেখেছি, যেখানে কিন্তু গত সপ্তাহ থেকে 5 থেকে 10 টাকা কিন্তু প্রত্যেকটা সবজি দিয়ে কিন্তু বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে আমরা কথা বলেছিলাম যারা খুচরা বিক্রেতা আছে তাদের সাথে, তারা যেমনটি বলছেন যেহেতু মুন্সিগঞ্জের যে সবজিগুলো এখনো কিন্তু বাজার উঠতে শুরু করেনি, যার কারণে কিন্তু সবজির দাম কিছুটা বৃদ্ধি রয়েছে। পাশাপাশি তাদের সাথে একটু কথা বলতে চাই যে এবারে যেটা সবজি, আজকে সবজির বাজারে কি অবস্থা, দাম কিরকম রয়েছে? এই আগের মতমে আছে বা একটু কম বেশি হয়েছে আর কি। কোনটা কিরকম আছে? যেমন শসা কিছুদিন আগে আসছিল 50-60, আজকে এরকমই আছে। আর কালা বেগুনের দাম একটু বাড়ছে, কাঁচামরিচের দাম বাড়ছে, আগের থেকে আছে। আর এমনি অন্য মাল দেখা যায় কিছুটা কমছে, কিছুটা বাড়ছে। আলুর বাজার এখন আমরা খুচরা ব্যস্ত আছি 90 টাকা বালা, 18 টাকা কেজি। বাবা আমরা কিনে আনতেছি 15-16। যেমন আপনি জানলেন, যেহেতু একজন পাইকারি বিক্রেতা, তিনি বলেন যে গ্রীষ্মকালে কিন্তু বাজারটা কিছু বাড়তে রয়েছে। অন্যদিকে যদি আপনার মাছ মাংসের কথা যদি বলি, সেই বাজারে কিন্তু 600 থেকে 700 টাকা কেজিতে, কিন্তু 750 টাকা কেজি গরু মাংস বিক্রি হচ্ছে। অন্যদিকে চালের বাজারে যদি কথা বলি, চালের বাজার কিন্তু গত সপ্তাহ থেকে প্রত্যেকটি বস্তা প্রতিতে 50 থেকে 100 টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে। মাছের বাজার যদি বলি, যে সব ধরনের মাছের চাহিদা কিন্তু বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি কিন্তু মাছের যে সংকট, সেই কারণে কিন্তু কিছুটা দাম বৃদ্ধি রয়েছে। সব বলা যায় যেহেতু মুন্সিগঞ্জের সবজিকালে যে গ্রীষ্মকালীন সবজি রয়েছে, সেই সবজির কিন্তু যে চাহিদার পাশাপাশি কিন্তু দামও কিন্তু গত সপ্তাহ থেকে কিছুটা বৃদ্ধি পেয়েছে। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ থেকে সবজির বাজারের সর্বশেষ পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ। বরিশাল, পটুয়াখালী এবং কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ অংশে ফুটপাত দখল করে চলছে ব্যবসা বাণিজ্য। এতে পথচারীরা দুর্ভোগে পড়ার পাশাপাশি ঘটছে সড়ক দুর্ঘটনা। সংকীর্ণ সড়কে যানবাহনের চাপ বাড়ায় ঝুঁকি আরও বেড়ে গেছে অনেক। সড়কে দুর্ঘটনার কথা স্বীকার করে ব্যবস্থার আশ্বাস দিলেন জেলা ট্রাফিক সার্জেন্ট MS সাখাওয়াত হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান। বরিশাল, পটুয়াখালী ও কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ অংশে প্রায় ঘটছে দুর্ঘটনা। ফুটপাত দখল করে চলছে ব্যবসা বাণিজ্য। যেখানে পথচারীদের হাঁটার কথা, সেখানে রাখা হয়েছে নির্মাণ সামগ্রী, গাছের গুঁড়ি, করা হয় গাড়ি পার্কিংও। একই অবস্থা বাকেরগঞ্জ হয়ে বরগুনা এবং বরিশাল পটুয়াখালী সড়কের বিভিন্ন জায়গায়ও। পদ্মা সেতু চালু হওয়ার পর বরিশাল কুয়াকাটা মহাসড়কে যানবাহনের চাপ দ্বিগুণ হয়েছে। এর মধ্যেই ফুটপাত দখল করে গড়ে তোলা হয়েছে অবৈধ স্থাপনা। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে দুর্ঘটনা আরও বাড়বে বলে মনে করেন স্থানীয় সচেতন মহল। গ্রাম গাড়ি গ্রামে থাকবে, এটা আসতেছে মহাসড়কের মধ্যে। এই জিনিসটা যদি প্রতিরোধ করা হয়, তাহলে আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট কমে যাচ্ছে। যে রাস্তার পাশে লোড ট্রাকগুলা, এগুলো রাখা এরপরে মনে করেন লোড করে, একটা গাড়ি হঠাৎ করে আইতে আছে, কিন্তু সামনে দাপ করে একটা গাড়ি বাজে গেছে, এর কালে ওই গাড়িটা কই যাবে, বাধ্যতামূলক অ্যাক্সিডেন্ট। ফুটপাতে দখল করে কোনো অন্য দোকানপাট থাকে, তখন ওই গাড়ি আর সাইটিং করতে পারে না, বিদায় হয়তো কোনো দোকান নয়তো
পথচারী যাত্রী নয়তো কোনো গাড়ির সাথে মেরে দেয়, দুর্ঘটনা হচ্ছে। রাস্তা বড় করলে, যে 4 লাইন 6 লাইন করলে হয়তো কমতে পারে দুর্ঘটনা। সড়কে যানবাহনের চাপ বাড়ায় এবং সড়ক প্রশস্ত না থাকায় দুর্ঘটনা প্রতিনিয়ত বাড়ছে জানিয়ে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট বললেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চেষ্টা করা হচ্ছে। আমাদের যেটা সামনে পড়ে আমরা অবশ্যই সেটা ব্যবস্থা নিচ্ছি। কিছুক্ষণ আগে দেখলেন আপনাদের সামনেও আমি একটা ব্যবস্থা নিয়েছি। এক্ষেত্রে আমরা যথাযথ আপনাদের সহযোগিতা কামনা করছি, পাশাপাশি আমরাও রাস্তায় সচেষ্ট থাকবো এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য চেষ্টা করবো অবশ্যই। মহাসড়ক এবং ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা এবং অস্থায়ী ব্যবসা বন্ধে শিগগিরই অভিযান চালানো হবে। রোডস অ্যান্ড হাইওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এই সড়কের আশেপাশে যে অবৈধ স্থাপনা আছে সেগুলো উচ্ছেদে আমরা অভিযান চালাচ্ছি। পাশাপাশি আমরা রোডস অ্যান্ড হাইওয়েসের যে এক্সিন আছে, এক্সিন মহোদয়ের সাথে আমি আলাপপূর্বক আমি বিধি মোতাবেক ব্যবস্থা নেব। সড়ক দুর্ঘটনা রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, দাবি জেলাবাসীর। মুশরাত জাহান, মোহনা সংবাদ। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি প্রাণঘাতী হামলায় গাজা জুড়ে গত 24 ঘন্টায় আরও 60 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে শতাধিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, চুক্তিভঙ্গের পর থেকে নতুন করে চালানো হামলায় এ যাবৎ নিহত হয়েছে প্রায় 2000 ফিলিস্তিনি। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে বৃহস্পতিবার রুশ বাহিনী বিমান হামলা চালায়। এ হামলাকে এখন পর্যন্ত রুশ বাহিনীর সবচেয়ে প্রাণঘাতী হামলা বলা হয়েছে। হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 12 জনে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর খেলার খবর, ফুটবল। আজ মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খেলা। বিকেল 3:30টায় রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারিনায় মুখোমুখি হবে ফর্টিস ও ফকিরের পুল। আসরে 11 ম্যাচে 4 জয়, 2 বার পরাজয় এবং 5 বার ড্র করে পয়েন্ট টেবিলের 5 নম্বরে ফর্টিস। সমান ম্যাচে 3টি জয় এবং 8 বার হেরে টেবিলে 8 নম্বরে রয়েছে ফকিরের পুল। একই সময়ে ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ এফসিকে মোকাবেলা করবে ঢাকা ওয়ান্ডারার্স। মৌসুমে প্রিমিয়ার লিগ এবং ফেডারেশন কাপ মিলিয়ে এর আগে 2বার মুখোমুখি হয় দুদল, 2বারই জিতে পুলিশ এফসি। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগের শিরোনামগুলো আরও একবার। কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তান সেনাদের গোলাগুলি, পাল্টাপাল্টি পদক্ষেপে হার্ডলাইনে দুই দেশ, ধৈর্য ধরার আহ্বান জাতিসংঘ মহাসচিবের। ইলিয়াস কাঞ্চন এবং শঙ্কত মাহমুদের নেতৃত্বে নতুন দলের আত্মপ্রকাশ, জনকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে গণতান্ত্রিক দেশ গড়ার অঙ্গীকার। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 7 জেলায় বইছে মৃদু ও মাঝারি তাপপ্রবাহ, অব্যাহত থাকতে পারে আরও কদিন। সিলেট, ময়মনসিংহে বজ্রবৃষ্টির পূর্বাভাস। এবং আমদানি বন্ধের প্রভাবে ফের অস্থির চালের বাজার। কুরবানির আগেই ঊর্ধ্বমুখী মশলার দর, সরবরাহ স্বাভাবিক হয় সয়াবিনের স্বস্তি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ 1 নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।